সে অযথা হাসছে, সে অযথা হাসছে, দেখো সে অযথা হাসছে, রাইট। তারা অযথা বক বক করছে, তারা অযথা বক বক করছে, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট। তারা অযথা লড়াই করছে, তারা অযথা লড়াই করছে, ঠিক আছে। তুমি অযথা কাঁদছো, তুমি অযথা কাঁদছো, দেখো এই যে চারটা বাক্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরকম ধরনের বাক্যগুলো কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, ওকে। আর এই চারটা বাক্যের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে অযথা, 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 অযথা। সো এরকম ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে গঠন করার জন্য কি ব্যবহার করব, ঠিক আছে। তো এরকম ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে গঠন করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে নিডলেসলি, নিডলেসলি, ওকে। নিডলেসলি কথার বাংলা অর্থ হচ্ছে অযথা, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি আননেসেসারিলি, রাইট, ওকে। সো সে অযথা হাসছে, যেহেতু কাজটা চলছে, একটা কন্টিনিউয়াস অ্যাকশন, একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, রাইট। সে অযথা হাসছে, তাহলে আমরা এই সেন্টেন্সটা গঠন করব। সে এর ইংলিশ কি বলতো? হি ইজ, হি ইজ হাসছে। দেখো হাসার ইংলিশ কি হতে পারে? লাফ অথবা স্মাইলিং। তো এখানে আমরা লাফ ব্যবহার করব। সো যেহেতু এটা কাজটা চলছে, তাহলে আমাদের কি দিতে হবে? লাফিং, হি ইজ লাফিং নিডলেসলি। দেখলে? তাহলে দেখো বাক্যটা গঠন হয়ে গেল। হি ইজ লাফিং নিডলেসলি, সে অযথা হাসছে। দিস ইজ সো ইজি, ওকে। দেখে নাও, তুমি এই অংশটা দেখে নাও, হি ইজ লাফিং মানে কি? সে হাসছে। এরকম ধরনের সেন্টেন্স তৈরি করতে তো সহজ, মানে এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে টেন্সে বাক্যটা রয়েছে, হি ইজ লাফিং, সে হাসছে, রাইট। এবার তার শেষে লাগিয়ে দাও নিডলেসলি, কি হয়ে গেল? এটা অযথা, নিডলেসলি মানে অযথা। সো সে অযথা হাসছে, হি ইজ লাফিং নিডলেসলি, ওকে। নেক্সট কি আছে দেখো, তারা অযথা বক বক করছে, তারা অযথা বক বক করছে। তো এবার আমাকে জানতে হবে যে বক বক করার ইংলিশ কি, ওকে। নর্মাল যদি কথা বলে তাহলে তো আমরা বলতে পারি যে টকিং, ঠিক আছে, অথবা স্পিকিং, রাইট। তো অযথা বক বক করছে, তো বক বকের জন্য আমরা ব্যবহার করব চ্যাটার। চ্যাটার মানে অযথা বক বক করা। সো চ্যাটার থেকে কি হয়ে যাবে? চ্যাটারিং। তো তারা অযথা বক বক করছে, তাহলে তারা ইংলিশ কি বলতো? দে। প্রথমে সাবজেক্টটাকে দিয়ে দিবে, সাবজেক্ট অনুসারে এম ইজ আর লাগিয়ে দিবে, এরকম ধরনের বাক্য তৈরি করতে হলে, ঠিক আছে। দে আর চ্যাটারিং, চ্যাটার থেকে কি হয়ে গেল? চ্যাটারিং, দে আর চ্যাটারিং নিডলেসলি। দেখো হয়ে গেল, কত সহজ বাক্যটা তৈরি করা, রাইট। দে আর চ্যাটারিং নিডলেসলি, দে আর চ্যাটারিং নিডলেসলি, তারা অযথা বক বক করছে। এখানে দেখো একটা টুইস্ট রয়েছে, তুমি এই বাক্যটা দিয়ে না অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে। তুমি দের জায়গায় অন্য কোনো সাবজেক্ট লাগিয়ে দাও, হি লাগিয়ে দাও, হি ইজ, তখন কিন্তু আর হয়ে মানে আর আছে, তখন কিন্তু ইজ হয়ে যাবে। হি ইজ চ্যাটারিং নিডলেসলি, সে অযথা বক বক করছে। তুমি এখানে কারো নাম লাগিয়ে দাও, সাপোজ আমি নাম নিলাম শ্যাম, শ্যাম, তখন কিন্তু আর হবে না, এটা সাবজেক্টটা প্লুরাল, একজনের বেশি বোঝাচ্ছে, তার জন্য এখানে আর নিয়েছি, রাইট। তো শ্যাম ইজ চ্যাটারিং নিডলেসলি, শ্যাম অযথা বক বক করছে, রাইট। তারা অযথা লড়াই করছে, তারা অযথা লড়াই করছে, রাইট। দেখো তাহলে এখানে আমরা কি দিব? দে, যেহেতু তারা আছে, দে আর লড়াই করা ইংলিশ কি দিব আমরা? ফাইটিং, ফাইট মানে লড়াই করা, ফাইটিং, দে আর ফাইটিং they are fighting needlessly। দেখে না কত ইজি, they are fighting needlessly, তারা অযথা লড়াই করছে, ওকে, তারা অযথা লড়াই করছে। তারপরে কি বলছে দেখো, তুমি অযথা কাঁদছো, তুমি অযথা কাঁদছো, এটা তো খুবই কমন একটা সেন্টেন্স, এভরি সিঙ্গল ডে আমরা কখনো না কখনো এরকম ধরনের বাক্য ইউজ করে থাকি। তুমি অযথা কাঁদছো, এই বাক্যটা তৈরি করবে সেম স্ট্রাকচার ফলো করে, রাইট। তাহলে এবার যেহেতু তুমি আছে, তাহলে আমরা সাবজেক্ট কি নিব? ইউ নিব,
ইউ এর পরে কি বসবে আর, যেহেতু কাজটা আমরা একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, ওকে, মানে কাজটা চলছে। তো ইউ আর ক্রাইং, কালার ইংলিশ দিয়ে দিলাম ক্রাইং, ইউ আর ক্রাইং নিডলেসলি, ঠিক আছে। দেখো ইউ আর ক্রাইং নিডলেসলি, অর্থাৎ তুমি অযথা কাঁদছো, ঠিক আছে, তুমি অযথা কাঁদছো। সো বুঝতে পারলে যে এরকম ধরনের মানে অযথা দিয়ে যদি কোনো সেন্টেন্স ইংরেজিতে তৈরি করতে চাও তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে নিডলেসলি, ওকে। এন্ড ওয়ান থিং মোর, এটা নয় যে বাক্যটা শুধু তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে টেন্সে তৈরি করতে হবে, তুমি যে কোনো টেন্সে তৈরি করতে পারো, ঠিক আছে। সো প্রথম বাক্যটা কি আছে বলো তো, কিছু বলো, কিছু বলো। তো এটাকে আমরা কিসে বলবো, সেই সামথিং, সে সামথিং। সে সামথিং, কিছু বলো। তারপরে কি আছে, তারপরে আছে বলতে থাকো, বলতে থাকো, ঠিক আছে, বলতেই থাকো। তো এটাকে আমরা বলবো ইংলিশে কিপ সেইং, কিপ সেইং। কিপ সেইং, ঠিক আছে। দেখো বলতে থাকো, এখানে তুমি সেইং কে রিপ্লেস করে অন্য কিছু লাগাতে পারো, মানে কিপ তারপরে ভার্বের আইএনজি ফর্ম। যেমন আমি যদি বলি যে এখানে আছে বলতে থাকো, তুমি যদি বলো যে যেতে থাকো, তাহলে আমরা কি বলবো, কিপ গোয়িং, যেতে থাকো। এবার তুমি হয়তো বলবে যে খেতে থাকো, তাহলে আমরা কি বলবো, কিপ ইটিং, খেতে থাকো, ঠিক আছে। সো ভার্বের আইএনজি ফর্ম লাগিয়ে তুমি কিন্তু এরকম ধরনের বাক্য আরো নিজে থেকে তৈরি করতে পারো, ওকে। সো বলতে থাকো, তো এটাকে আমরা ইংলিশে বলবো কিপ সেইং, কিপ সেইং, ঠিক আছে। সামনে তাকাও, তাহলে এটা কি বলবো, লুক অ্যাহেড, লুক অ্যাহেড, অর্থাৎ সামনে তাকাও, ঠিক আছে। তারপরে কি বলছে, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এটা খুবই কমন একটা প্রশ্ন, মানে সেন্টেন্স, ঠিক আছে। তো এটাকে বলবো স্ট্যান্ড স্ট্রেট, জায়গা কম, ছোট করে গেলাম, স্ট্যান্ড স্ট্রেট, ঠিক আছে, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াও, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, একসাথে বসো, একসাথে বসো। তো এটাকে আমরা ইংলিশে বলবো সিট টুগেদার, সিট টুগেদার। সিট মানে বসা, আর টুগেদার মানে হয়ে গেল একসঙ্গে। সো সিট টুগেদার মানে একসঙ্গে বসো, ঠিক আছে, ওকে। তারপরের বাক্যটা হলো এখানে থাকো, এখানে থাকো। তো এটাকে আমরা ইংলিশে বলবো স্টে হিয়ার, স্টে হিয়ার, স্টে হিয়ার, অর্থাৎ এখানে থাকো, করতেই থাকো। তো এটাকে আমরা কি বলবো, আবার কিপ দিয়ে, কিপ ডুইং, ঠিক এই বাক্যটার মতো, কিপ সেইং বলতে থাকো, কিপ ডুইং করতেই থাকো, ঠিক আছে। তারপরে কি বলছে, বইটা আনো, বইটা আনো। তো আমরা এটা কি বলবো, আনার ইংলিশ হয়ে গেল ব্রিং। তো আমরা বলবো ব্রিং দ্য বুক, বইটা আনো। আসতে চলো, এটার ইংলিশ হবে গো স্লো, গো স্লো, অর্থাৎ আসতে চলো, ঠিক আছে। তারপর এখানে কি চলে এলো, শান্ত থাকো, শান্ত থাকো, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো স্টে কম, স্টে কম, কম, ঠিক আছে। স্টে কম মানে শান্ত থাকো, রাইট। চালাক হও, চালাক হও। তো এটাকে আমরা বলবো বি স্মার্ট, বি স্মার্ট, বি স্মার্ট, ঠিক আছে। মজা করো, মজা করো। তো এটাকে আমরা ইংলিশে বলবো হ্যাভ ফান, হ্যাভ ফান, হ্যাভ ফান। এটা নাও, এটা খুবই সহজ বাক্য তৈরি করা, এটা নাও। তো এটাকে আমরা বলবো টেক দিস, টেক দিস, টেক দিস। এবার ধরে না এটা নাও, টেক দিস। এবার যদি বলি যে এটা খাও, তাহলে কি বলবো আমরা, টেকের জায়গায় ইট লাগিয়ে দেবো। কিন্তু খাওয়ার ইংলিশ কি বলতো, ইট। তো টেকের জায়গায় এবার কি লাগাবো, ইট, ইট দিস, ইট মানে খাওয়া, ইট দিস, হয়ে গেল। একদম ছোট ছোট বাক্য, ঠিক আছে। কথা বলো না, কথা বলো না। তো এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট টক, ডোন্ট টক, ডোন্ট টক, ডোন্ট টক কথা বলতে গেল
কথা বলো না, ডোন্ট টক, কথা বলো না, রাইট? তাকে যেতে দাও, তাকে যেতে দাও, তো এটাকে আমরা বলবো লেট হিম গো, লেট হিম গো। লেট হিম গো, তাকে যেতে দাও। স্পর্শ করো না, স্পর্শ করো না, তো এটাকে আমরা কি বলবো? ডোন্ট টাচ, ওকে, ডোন্ট টাচ। ডোন্ট টাচ, টাচ মানে স্পর্শ করা, সো ডোন্ট টাচ বেসিক্যালি মিন্স স্পর্শ করো না, রাইট? আমি জানি না, আমি জানি না, এটা তো কমন একটা সেন্টেন্স, আই ডোন্ট নো। আই ডোন্ট নো, ওকে, সো এটা অর্থ হলো আমি জানি না, ওকে। সো এই ছিল তোমাদের একদম ছোট ছোট বাক্য। আশা করি এই বাক্যগুলি তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলসকে অবশ্যই ইমপ্রুভ করবে, ওকে। সো এই তো প্রথম বাক্যটা কি রয়েছে দেখে নাও, ভয় পেও না, ভয় পেও না, তো এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, এর অর্থ হলো ভয় পেও না, ওকে। তারপরে কি আছে দেখো, চিন্তা করো না, চিন্তা করো না, তো এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, ওকে। তারপরে কি আছে দেখে নাও, এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার নয়। আমরা অনেক টাইম এরকম ধরনের বাক্য বলে থাকি যে এটা কোনো ব্যাপার নয়, তো এটাকে আমরা ইংলিশে বলবো ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার, ওকে। ইট ডাজ নট ম্যাটার, অর্থাৎ এটা কোনো ব্যাপার নয়, ওকে। তারপরে কি আছে দেখো, নিজেকে সামলাও, নিজেকে সামলাও, এটা খুব সুন্দর একটা এক্সপ্রেশন, নিজেকে সামলাও, তো এটাকে আমরা ইংলিশে বলবো কন্ট্রোল ইয়োরসেলফ অথবা গেট হোল্ড অফ ইয়োরসেলফ। দুই রকম ভাবে আমরা বলতে পারি, কন্ট্রোল ইয়োরসেলফ অথবা গেট হোল্ড অফ ইয়োরসেলফ। কন্ট্রোল, কন্ট্রোল ইয়োরসেলফ অথবা গেট, গেট হোল্ড অফ ইয়োরসেলফ, ঠিক আছে। আমরা এটাকে দুই রকম ভাবে বলতে পারি, ঠিক আছে। কন্ট্রোল ইয়োরসেলফ নিজেকে সামলাও অথবা গেট হোল্ড অফ ইয়োরসেলফ নিজেকে সামলাও, ঠিক আছে। আমাকে যেতেই হবে, ঠিক আছে, আমাকে যেতেই হবে, যেহেতু এটা জোর দিয়ে বলছে তার জন্য আমাদেরকে হ্যাভ টু ইউজ করতে হবে, তো এটাকে এই বাক্যটাকে আমরা বলবো আই হ্যাভ টু গো দেয়ার, সরি দেয়ার মানে আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে। এবার তুমি যদি বলো যে কি আমাকে কলকাতা যেতেই হবে, তো আই হ্যাভ টু গো টু কলকাতা, আমাকে সেখানে যেতেই হবে, আই হ্যাভ টু গো দেয়ার, ওকে। তুমি মানে লোকেশনটা দিতে পারো নিজে থেকে যদি প্রয়োজন হয়, তো আমাকে যেতেই হবে, এটাকে আমরা ইংলিশে বলবো আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, ঠিক আছে। আমি জল পান করতে চাই, আমি জল পান করতে চাই, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমি জল পান করতে চাই, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার আমি জল পান করতে চাই, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, ভয় করার কিছু নেই, ভয় করার কিছু নেই, ভয় করার কিছু নেই, এরকম ধরনের কিন্তু বাক্য আমরা বলে থাকি যে ভয় করার কিছু নেই, তো এই বাক্যটাকে আমরা ইংলিশে বলবো দেয়ারস নাথিং টু ফিয়ার, দেয়ারস নাথিং টু ফিয়ার, দেয়ারস নাথিং টু ফিয়ার, there's nothing to fear অর্থাৎ ভয় করার কিছুই নেই, ঠিক আছে। তারা এখনো খাচ্ছে, তারা এখনো খাচ্ছে, ওকে। সেটা খুব সুন্দর একটা বাক্য, তারা এখনো খাচ্ছে। আমি বাক্যটা যদি এরকম থাকতো যে তারা খাচ্ছে, তো তাহলে কি লিখতাম আমরা? দে আর ইটিং, বাট তারা এখনো খাচ্ছে, তো এই বাক্যটাকে আমরা বলবো দে আর স্টিল ইটিং, দে আর স্টিল ইটিং অর্থাৎ তারা এখনো খাচ্ছে, ঠিক আছে। দে আর স্টিল ইটিং তারা এখনো খাচ্ছে।
এবার হয়তো তুমি বলবে কি তারা এখনো কাঁদছে, দে আর স্টিল ক্রাইং, তারা এখনো কাঁদছে। এই যেটা ইটিং, যেটা আইএনজি ফর্মের ভার্বটা রয়েছে, এই ভার্বটাকে চেঞ্জ করে তুমি যে কোনো ভার্ব লাগাতে পারো। ওকে, আমি বলতে পারি কি তারা এখনো পড়ছে, তাহলে আমরা কি বলবো, দে আর স্টিল রিডিং, ইটিংকে বাদ দিয়ে রিডিং করে দেবো, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে। এই বইটি কার, এই বইটি কার, তো এটাকে আমরা ইংলিশে বলবো whose book is this, এই বইটি কার, whose book is this। ওকে ওকে, সো আমি একটু রিক্যাপ করে নিই সেন্টেন্সগুলো, দেখে নাও। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, এটা কোনো ব্যাপার নয়, ইট ডাজ নট ম্যাটার, অথবা ডাজ নট কে যদি একসঙ্গে করে বলো মানে কন্ট্রাকশন হবে, তাহলে বলতে পারো ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, নিজেকে সামলাও, কন্ট্রোল ইয়োরসেলফ, অথবা গেট হোল্ড অফ ইয়োরসেলফ, রাইট। আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। ওকে, এটা এখানে গো আছে, তো গো কে রিপ্লেস করে তুমি যে কোনো ভার্ব দিতে পারো, যেমন তুমি লাগাতে পারো যে আই হ্যাভ টু রিড, আমাকে পড়তেই হবে, আই হ্যাভ টু ড্যান্স, আমাকে নাচতেই হবে। ঠিক আছে, মানে গো কে রিপ্লেস করে তুমি যে কোনো ভার্ব দিয়ে তুমি কিন্তু নতুন কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারো। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তেই হবে, আই হ্যাভ টু ড্যান্স, আমাকে নাচ করতেই হবে। ঠিক আছে, আমি জল পান করতে চাই, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, ভয় করার কিছু নেই, দেয়ারস নাথিং টু ফিয়ার। ওকে, তারা এখনো খাচ্ছে, দে আর স্টিল ইটিং, দে আর স্টিল ইটিং, তারা এখনো খাচ্ছে। এই বইটি কার, হুজ বুক ইজ দিস, এই বইটি কার, হুজ বুক ইজ দিস, রাইট। ওকে, সো তুমি কার সাথে কথা বলছো, তুমি কার সাথে কথা বলছো, তো এটাকে আমরা ইংলিশে বলবো হুম আর ইউ টকিং টু, হুম আর ইউ টকিং টু, হুম আর ইউ টকিং টু, এটা অর্থ হচ্ছে তুমি কার সাথে কথা বলছো, হুম আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো। ঠিক আছে, তারপরে বাক্যটা কি আছে দেখো, তুমি এখন কোথায় যাচ্ছ, তুমি এখন কোথায় যাচ্ছ, তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়ার আর ইউ গোয়িং নাও, হোয়ার আর ইউ গোয়িং নাও, হোয়ার আর ইউ গোয়িং নাও। ওকে, এই সবগুলো বাক্য কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্ন করছে তুমি এখন কোথায় যাচ্ছ, তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ। ঠিক আছে, তারপরে কি আছে, তুমি কেন তাকে মারলে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াই ডিড ইউ কিল হিম, 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 অর্থাৎ তুমি কেন তাকে মারলে, তুমি কেন তাকে মারলে। ঠিক আছে, হোয়াই ডিড ইউ কিল হিম, এগুলো কিন্তু মানে খুব ডেইলি ইউজ সেন্টেন্স এগুলো। ঠিক আছে, আমরা আমাদের ডে টু ডে লাইফে এরকম ধরনের বাক্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপরে কি আছে, তুমি কি বললে, তুমি কি বললে। ঠিক আছে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, অর্থাৎ তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে। ঠিক আছে, সো দেখতে পেলে তুমি কার সাথে কথা বলছো, এটাকে ইংলিশে বলবো হুম আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো, তুমি এখন কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি কেন তাকে মারলে, হোয়াই ডিড ইউ কিল হিম, তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে। ওকে, এখন 10:30 বাজে, এখন 10:30 বাজে। ওকে, তো এটাকে আমরা ইংলিশে বলবো ইটস 10:30 নাও, ইটস 10:30 নাও, হয়ে গেল, ইটস 10:30 নাও, অর্থাৎ এখন 10:30 বাজে, রাইট।
তারা এখন পড়ছে যেহেতু শেষে ছে আছে অর্থাৎ কাজটা একটা অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, মানে কাজটা চলছে। তার জন্য আমরা কি বলবো, দে আর রিডিং নাও, তারা এখন পড়ছে। রামু ভাত খায়, ঠিক আছে, তাহলে আমরা এটা দেবো রামু ইটস। ইট মানে খাওয়া, এখানে এস হয়ে গেল, কারণ রামু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এখানে এস যুক্ত হলো মেন ভার্বের সঙ্গে। রামু ইটস রাইস, রামু ভাত খায়, ঠিক আছে। তুমি একজন চালাক ছেলে, তো এটাকে আমরা ইংলিশে বলবো ইউ আর আ স্মার্ট বয়, তুমি একজন চালাক ছেলে। ওকে, কিছু বলো, say something, বলতে থাকো, keep saying, সামনে তাকাও, look ahead, সোজা হয়ে দাঁড়াও, stand straight, একসাথে বসো, sit together, এখানে থাকো, stay here, করতেই থাকো, keep doing, বইটা আনো, bring the book, আস্তে চলো, go slow, শান্ত থাকো, stay calm, চালাক হও, be smart, মজা করো, have fun, এটা নাও, take this, এটা খাও, eat this, কথা বলো না, don't talk, তাকে যেতে দাও, let him go, স্পর্শ করো না, don't touch, আমি জানি না, I don't know. Okay, so thanks for watching this video. ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।